ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই কিতাবুত তাফসীরের মাঝে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে চোখের শীতল বলতে কি বোঝায়। ও দুনিয়ার বাবারা, যখন আপনি দেখবেন আপনার সন্তানরা মদ ফানে লিপ্ত, আপনার সন্তান চুরিতে, ডাকাতিতে, দুর্নীতিতে লিপ্ত, তখন কি চোখ জুড়াবে? ন শান্তির আগুন দাও দাও করে জ্বলবে। এই জন্য ইমাম বুখারী বলেন, যখন কোনো বাবা দেখে তার সন্তান নেকের হালতে আছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে, সন্তান সেজদা দিয়া ফয়রা, বিবি সেজদা দিয়া ফয়রা আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দাও, আমার স্বামীরে মাফ করে দাও। সন্তানও আল্লাহর কাছে বলে, রাব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার মা বাবারে মাফ করিয়া দাও। এই জন্য আমি শেষ করে দিচ্ছি, যে হাদিসটা পাঠ করেছিলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলতেছেন, হাসরের মাঠে কিছু নেক বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। তখন ওই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও আল্লাহ, আন্না লি হাজিহি, আমি তো এত নেক আমল করি নাই, আমার মর্যাদা এত বিশাল হইল কিভাবে? তখন আল্লাহ তাআলা জানায়া দিবেন, বিস্তিগফারি ওয়ালাদিকালাক, হে আল্লাহর বান্দা শোনো, তোমার একটা নেক সন্তান পৃথিবীতে ছিল, ওই নেক সন্তানরা সব সময় তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ, এই ফল কিভাবে মিলল, কোত্থেকে মিলল? তুমি তো মেহরাব থেকে বের হও না, তুমি তো সব সময় এখানে থাকো, আবার বাহির থেকে তালাবদ্ধ এই ঘর। হযরত মারিয়াম আলাইহাস সালাম তখন যেই কথাটা বলেছিলেন, জাকারিয়া আলাইহিস সালামের ভিতরে তার রেখাপাত করেছিল, বলতেছে, হে জাকারিয়া পয়গম্বর, আমিও মাঠে যাই নাই, আমিও বাজারে যাই নাই, আল্লাহ তাআলা আমাকে এই ফল দিয়েছে। সুবহানাল্লাহ। বোঝা গেল, বেলা মৌসুমের ফল আল্লাহ দিতে পারেন। তখন ওই হযরতে জাকারিয়া পয়গম্বর ওইখানে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মনের বড় ব্যথা নিয়া, দুঃখ বেদনা নিয়া, হুনালিকা দা জাকারিয়া রব্বা। ওখানেই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দুঃখ ভরা মন নিয়া আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, তুমি যদি ফিচ্ছি মরিয়ম রে বেলা মৌসুমের ফল দিতে পারো দুনিয়ার কোনো আসবাব ছাড়া, ও আল্লাহ, তুমি তো অবশ্যই অবশ্যই আমাকে সন্তান দিতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কাই মনোবাক্যে অন্তরের গভীর থেকে আল্লাহকে ডাক দিয়েছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বরের দোয়া আল্লাহ বৃথা দিয়েছিলেন না কবুল করেছিলেন? এই কথাটা এখানে আছে, ওই দিকে আমি যাব না। আল্লাহ তাআলা সুসংবাদ জানায়া দিলেন, হে জাকারিয়া, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, এমন একটা সন্তান দিলাম রে, যে সন্তানের নামটা পর্যন্ত আমি আল্লাহ আসমান থেকে রাইখা দিলাম। সুবহানাল্লাহ। এখন আমার বলার যে উদ্দেশ্য, আজকে ডান দিকে থাকাই বাম দিকে থাকাই যে কোনো দিকের চিন্তা করি, যেন প্রতিটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পরিবারে পরিবারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সন্তান মা বাবার কথা শুনে না। ও আল্লাহর বান্দা, আপনি যদি আপনার ছেলেকে আলেম বানাইতে পারেন আলহামদুলিল্লাহ, হাফেজ বানাইতে পারেন আলহামদুলিল্লাহ, আলেমও বানাইতে পারেন নাই, হাফেজও বানাইতে পারেন নাই, আপনার ছেলেটা যাতে পবিত্র ছেলে হয়, আপনার ছেলেটা যাতে নেক ছেলে হয়, নেক সন্তান হয়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান ছিল না, কিন্তু উনি সন্তান আল্লাহর কাছে কামনা করেছেন, আল্লাহ দিয়েছেন। তবে কি সন্তান আল্লাহর কাছে চাইছে?
রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ তুমি আমারে পবিত্র সন্তান দাও। এই জন্য যদি পারেন ছেলে মেয়েকে হাফেজ বানান, আলেম বানান। হাফেজ আলেম যদি নাও বানাইতে পারেন, কমাস কম আপনার সন্তানটা যাতে আল্লাহওয়ালা হয়, আল্লাহকে পাছান্নেওয়ালা হয়, যাতে সে নেককার হয়, বদকার না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমার নেক সন্তান দাও। কি সন্তান? নেক সন্তান। সন্তান না থাকাটা এটা একটা মুসিবত, কিন্তু সন্তান হওয়ার পরে যদি পথ সন্তান হয় এটা আরো বড় মুসিবত, ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছিলেন, হে ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আমি তোমাকে এমন একজন সন্তান দিলাম যেই সন্তানটা হইল হালিম, ধৈর্যশীল, সহনশীল সন্তান হবে। কেমন সহনশীল সন্তান হবে সবাই আমরা জানি। বাবা শুধু বলেছে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, কোনো কথা নাই, সাথে সাথে কোনো চুচেরা নাই, কোনো এশকাল নাই, কোনো ব্যাখ্যা নাই। বলতেছি ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন তা বাস্তবায়ন করুন, আপনি অচিরেই পাবেন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ধৈর্যের পরাকাষ্ঠা পৃথিবীর মানুষের সামনে প্রদর্শন করেছেন। এইভাবে সূরা ফুরকানের শেষ দিক দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের যে বৈশিষ্ট্যগুলি বর্ণনা দিয়েছেন, আল্লাহ একবারে শেষ বেলায় আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের গুণাবলী বয়ান করতে গিয়া বয়ান করতেছেন। আল্লাহওয়ালা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমাদের বিবিদেরকে, আমাদের সন্তানদেরকে চোখের শীতল বানাইয়া দাও। দেখছেন কি দোয়া আল্লাহ শিখাইছে? চোখের শীতল। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাফসীরের মাঝে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে চোখের শীতল বলতে কি বোঝায়। ও দুনিয়ার বাবারা, যখন আপনি দেখবেন আপনার সন্তানরা মদ ফানে লিপ্ত, আপনার সন্তান চুরিতে, ডাকাতিতে, দুর্নীতিতে লিপ্ত, তখন কি চোখ জুড়াবে? ন শান্তির আগুন দাও দাও করে জ্বলবে। এই জন্য ইমাম বুখারী বলেন, যখন কোনো বাবা দেখে তার সন্তান নেকের হালতে আছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে, সন্তান সেজদা দিয়া ফয়রা, বিবি সেজদা দিয়া ফয়রা আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দাও, আমার স্বামীরে মাফ করে দাও। সন্তানও আল্লাহর কাছে বলে, রাব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার মা বাবারে মাফ করিয়া দাও। এই জন্য আমি শেষ করে দিচ্ছি। যে হাদিসটা পাঠ করেছিলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলতেছেন, হাসরের মাঠে কিছু নেক বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। তখন ওই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও আল্লাহ, আন্না লি হাজিহি, আমি তো এত নেক আমল করি নাই, আমার মর্যাদা এত বিশাল হইল কিভাবে? তখন আল্লাহ তাআলা জানায়া দিবেন, বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, হে আল্লাহর বান্দা শোনো, তোমার একটা নেক সন্তান পৃথিবীতে ছিল, ওই নেক সন্তানরা সব সময় তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ